শবে মেরাজ বলে একটা শব্দ আপনারা শুনেছেন। আল্লাহর নবী 621 খ্রিস্টাব্দে রজব মাসের 27 তারিখে নবী আল্লাহর সঙ্গে আল্লাহর হুকুমে দিদার করতে গিয়েছিলেন। জান্নাত দেখেছিলেন, জাহান্নামও দেখেছিলেন। আল্লাহ দেখালেন জান্নাতে কি কি দেখলেন, জাহান্নামায় কি কি দেখলেন, এবং বাস্তব জীবন থেকে সেগুলোর কতটা মিল, সেগুলো নিয়ে একটু আপনাদের কাছে তুলে ধরব। পরিশেষে বলি, আলোচনা করতে করতে ভাষাগত দিক থেকে ত্রুটি হলে একটু ক্ষমার চোখে দেখবেন। কেননা আজকে আমার আলোচনাটা হবে হিন্দু মুসলিম সমন্বয়। খারাপ সেন্স কিন্তু নেবেন না। আমি বক্তব্য করতে করতে কখনো বলবো জল, কখনো বলবো পানি, এটা নিয়ে দ্বন্দ্ব করবেন না। কখনো বলবো কাকা, কখনো বলবো চাচা, এটা নিয়ে ঝগড়া করবেন না। ঠিক আছে, একটু মাথায় রাখুন। কখনো বলবো মাংস, কখনো বলবো গোস্ত, এটা নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত হবেন না, অনুরোধ করলাম। কারণ কিছু কিছু ভাষা আছে মুসলিমরা বুঝবে তাড়াতাড়ি, অমুসলিম সনাতন ধর্মের ভাইয়েরা অত তাড়াতাড়ি বুঝতে পারবে না। যেমন দুটো শব্দ বলি, সাহাবী, সাহাবী যদি বলি নবীর সাহাবী, আপনি বুঝে ফেললেন। কিন্তু একজন অমুসলিম ভাই সাহাবী শব্দটা কিন্তু বুঝতে পারবে না। তাকে তার জন্য ব্যবহার করতে হবে আমাকে নবীর সঙ্গী, টপ করে বুঝে নেবে। কিছু বুঝতে পারছেন? যেমন একটা শব্দ বলি পাড়া, 10 নম্বর পাড়া, 20 নম্বর পাড়া যে বলছি, পাড়া শব্দটা আপনারা মুসলিমরা বুঝবেন, আমার সনাতন ধর্মের ভাইয়েরা পাড়া শব্দটা বুঝতে পারবে না। ওদের জন্য ব্যবহার করতে হবে খণ্ড। কোরআনের 10 নম্বর খণ্ডে এত নাম্বার পৃষ্ঠার এত নাম্বার লাইনে ইত্যাদি। আগেই বলে নিলাম, খারাপ সেন্স কিন্তু নেবেন না। স্থান কাল পাত্র ভেদে কথা বলতে হয়। কোরআনে আছে লিকুল্লি নাবাইন মুস্তাকার, প্রত্যেকটা খবরের নির্দিষ্ট একটা সংবাদের নির্দিষ্ট একটা স্থান কাল পাত্র ভেদে কথা বলতে হয়। একে বলে মুক্তাজায়ে হাল। আরেকটা কথা বলি, আজ আমি আপনাদেরকে সৃষ্টিকর্তার পথে, সৃষ্টিকর্তার দিকে ডাকবো। কখনো সৃষ্টিকর্তা বলবো, কখনো আল্লাহ বলবো, কখনো দয়ালু দয়াবান বলবো। খারাপ সেন্স নেবেন না, সবই আল্লাহর নাম। সৃষ্টিকর্তার আরবি হলো খালিক, আল্লাহর একটি নাম। আমি যদি খালিক শব্দটা কম ইউজ করে যদি বলি সৃষ্টিকর্তা, আপনি খারাপ সেন্স নেবেন না। আমি আরবিটাকে বাংলায় ট্রান্সলেট করে বললাম। এই জিনিসগুলো আগে ব্রেন থেকে ঠিক করে সাজিয়ে নিন, তবে আমার আলোচনা বুঝতে সুবিধা হবে। পরিশেষে আরেকটি কথা আপনাদেরকে বলবো, আপনাদের হাতে একটু সময় হবে, আছে তো? ও ভাই, ঘড়ি আছে নাকি স্টেজে? ওখানে নেই তো? ঠিক আছে, ব্যাস। স্টেজে ঘড়ি থাকলে একটু প্রবলেম হয়। কি জানেন, মানে আমার যে কথাটি আপনার কানে লাগবে, মনে লাগবে, তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন। আর যেটা দেখবেন আমার যে কথাটি আপনার মতের বিরুদ্ধে যাবে, তখন আপনি আমার দিকে না তাকিয়ে ঘড়ির দিকে দেখবেন আর মনে মনে বলবেন এ কখন শেষ করবে বলতো। একদম বাস্তবটাই বললাম। এই জন্য স্টেজে ঘড়ি থাকলে আমি একটু কমিটিকে বলি ভাই একটু নামিয়ে দিন, অন্য কোনো সেন্সে নয়। চলেন, এবারে আসছি। আচ্ছা, টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে? মালটা একটু গরম হয়ে যাক, তারপরে টেনে টুনে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। চলো আসছি। আমাদের সৃষ্টিকর্তার নাম কি আপনারাই বলুন, জোরে বলুন। আল্লাহ। এখন আমাদের জানতে হবে আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো চারটে। কটা? চারটে। শুনে নিন, হিন্দু মুসলিম সকলকেই বলছি, সৃষ্টিকর্তার পরিচয় হলো চারটে। আজকে আমি বলে দিচ্ছি, কোরআনে আছে। আপনি যার মধ্যে এই চারটি জিনিস একসঙ্গে পাবেন, তাকে সৃষ্টিকর্তা বলে মেনে নেবেন। সেটা কোনো ব্যক্তি বস্তু হতে পারে। যার মধ্যে এই চারটে পাবেন, তাকে সৃষ্টিকর্তা বলে মানবেন। চারটে কি কি? চলুন। আরবের মানুষেরা একদিন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো, হে মুহাম্মদ,
তবে এই প্রসঙ্গে একটা কথা বলি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যত সাহাবী ছিলেন, সঙ্গী ছিলেন, সাহাবীরা নবীকে প্রশ্ন করেছেন মোট 17টা। 17টা প্রশ্ন নবীর সাহাবীরা নবীকে করেছেন, আর বাকি প্রশ্ন করেছেন অমুসলিমরা। এটা মাথায় রাখুন। তো এই একটি অমুসলিমদের প্রশ্ন। কি প্রশ্ন? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আল্লাহ খায় কি? তোমার আল্লাহর স্ত্রী কয়জন? তোমার আল্লাহর ছেলে মেয়ে কয়জন? বা তোমার আল্লাহকে কে জন্ম দিয়েছে? ইত্যাদি ইত্যাদি প্রশ্ন। তোমার আল্লাহর সমকক্ষ কি আছে বলো। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি হিসেবে ছিলেন অত্যন্ত ভদ্র, কথা কম বলতেন এবং চুপচাপ থাকতে ভালোবাসতেন নবীজি। আর যখনই কোনো কথা বলতেন, যতটুকু বলতেন টু দি পয়েন্টে বলতেন, আর অল্প কথায় বিস্তারিত মানে হতো। এজন্য নবীর একটা নাম হলো জাওয়ামিউল কালিম। কি বললাম বাবা, একটু বলেন। জাওয়ামিউল কালিম নবীকে বলা হয়েছে। যাই হোক, তো নবীজি চুপ করে আছেন। এমত অবস্থায় সৃষ্টিকর্তা জিবরাইল নামক দূতকে, ভালো করে শুনে নিন, আমার বক্তব্য বুঝতে গেলে তিনটে জিনিস লাগবে। একটু বোঝার ক্ষমতা থাকতে হবে, ধৈর্য দিতে লাগবে, আর সময় দিতে হবে। তিনটে জিনিস লাগবে। সৃষ্টিকর্তা বলছেন, সঙ্গে সঙ্গে সৃষ্টিকর্তা করলেন কি? জিবরাইল নামক দূতকে পাঠালেন। দূতকে পাঠিয়ে বললেন, জিবরাইল তুমি চলে যাও, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দাও কি আমার পরিচয় হলো চারটে। কি কি? এক নাম্বার, নবী তুমি বলো হুয়া জমির শান, হুয়াল্লাহু আহাদ, সে সৃষ্টিকর্তা হলেন একক। দুই নাম্বার, আল্লাহুস সামাদ, সৃষ্টিকর্তা হলেন অমুখপেক্ষী। সৃষ্টিকর্তা কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি, আর সৃষ্টিকর্তাকে কেউ জন্ম দেয়নি। সৃষ্টিকর্তাকে যদি কেউ জন্ম দেয় তাহলে সেও তো সৃষ্টিকর্তা হবে। চার নাম্বার, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সৃষ্টিকর্তার সমকক্ষ কেহই নেই। ব্যাস, এই চারটি জিনিস আপনি পৃথিবীতে যার মধ্যে পাবেন তাকে আপনারা সৃষ্টিকর্তা বলে মেনে নেবেন, সে ব্যক্তি বস্তু যাই হোক। এক নাম্বার চলুন দেখি, কোন ব্যক্তিকে যদি আমরা সৃষ্টিকর্তা বলি, কোন বস্তুকে যদি সৃষ্টিকর্তা বলি, তাহলে তার মধ্যে চারটি জিনিস আছে কিনা দেখুন। ডন মাইন্ড, তার মধ্যে চারটি জিনিস আছে কিনা দেখুন। এক নাম্বার কি? তিনি কি একক? দুই নাম্বার, তিনি কি কারোর মুখপেক্ষী নন? ধরুন একজন ব্যক্তিকে আমি সৃষ্টিকর্তা বললাম, সেই ব্যক্তি কি কারোর মুখপেক্ষী নন? আমি ছোটবেলায় আমার মায়ের মুখপেক্ষী ছিলাম, মা কখন দুধ দেবে তবে আমি খাবো, নইলে কেঁদেছি। আমি যখন বড় হলাম আমার ছেলে মেয়ে আমার মুখপেক্ষী, বাপের ইনকাম যতক্ষণ না হচ্ছে আমার খাবো কি করে? কিছু বুঝতে পারছেন? তাহলে কোন ব্যক্তি সৃষ্টিকর্তা হতে পারলো। 2 নাম্বার পয়েন্ট কেটে গেল। 3 নাম্বারটা দেখি, সৃষ্টিকর্তা বলছেন, আল্লাহ বলছেন আমার সৃষ্টিকর্তা হতে গেলে 3 নাম্বার পয়েন্ট আছে কি? দেখ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি, সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয়নি। চলুন দেখি, আচ্ছা আমাকে কেউ জন্ম দেয়নি, আমি আমার বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে এসেছি, আর আমি কাউকে জন্ম দিইনি, আমি আমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক রেখে কি করেছি? আমি সন্তান জন্ম দিয়েছি। তাহলে এ হলো না, সৃষ্টিকর্তা হতে গেলে কাউকে জন্ম দেবে না, তাকেও কেউ জন্ম দেবে না। 3 নাম্বারটা বাদ হয়ে গেল। 4 নাম্বারটা কি হচ্ছে দেখি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সৃষ্টিকর্তার সমকক্ষ কেউই নেই। আচ্ছা ভাই বলুন, স্টেজে যারা বসে আছেন এরা কি আমার সমকক্ষ নয়? আমি ব্যক্তি হিসেবে একজন মেল, মেল মানে পুরুষ, আমি একজন পুরুষ, নাকি পুরুষ তো নাকি ভাই বলুন, নাকি হিজড়ে? হ্যাঁ পুরুষ ভাই, পুরুষ, ছেলে মেয়ে আছে। যাই হোক, একটু হাসি চলে মাঝে মাঝে বলি কেন, মাইন্ডটাকে ফ্রি করার জন্য। তো আমি একজন পুরুষ, আমার পাশে যে ভাই বসে আছে ইনি কি পুরুষ, ওনার দেহের মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে তাই তাই আছে। তবে 3টে জিনিস সৃষ্টিকর্তা আলাদা করেছেন, পরে বলে দিচ্ছি। দেহের মধ্যে 3টে জিনিস আলাদা, পরে বলে দিচ্ছি, দাঁড়ান। তাহলে আমার সমকক্ষ রয়েছে,
তাহলে আমি সৃষ্টিকর্তা হতে পারলাম না। তাহলে সৃষ্টিকর্তা হতে গেলে চারটে পয়েন্ট। এবার আসি এই চারটে জিনিস একসঙ্গে কার মধ্যে আছে? সকল ধর্মের মানুষ, সকল ধর্মগুরুরা এক কথাই মেনে নিয়েছেন সৃষ্টিকর্তা হলেন একজন, তিনি হলেন আল্লাহ। জোরে বলো। চলুন দেখি তাওরাত কি বলে দেখি। তাওরাতে বলা হয়েছে তোমরা আল্লাহর ইবাদত করো, জবুরে বলা হয়েছে তোমরা আল্লাহর ইবাদত করো, ইনজিলে বলা হয়েছে তোমরা আল্লাহর ইবাদত করো, এমন কি ঋগ্বেদের মধ্যে বলা হয়েছে অল্লং ষষ্ঠং অল্লং পূর্ণম ব্রহ্মম, আল্লাহই শ্রেষ্ঠ, আল্লাহই পরিপূর্ণ। আর কোরআন কি বলছে দেখি, কুল হুয়াল্লাহু আহাদ। হয়ে গেল, সৃষ্টিকর্তাকে আমরা খুঁজে পেলাম। সৃষ্টিকর্তা হলেন একক। এবার আসছি, তিনি আমাদের সৃষ্টি করেছেন। এবার আমাদের সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই, চলুন। এজন্য ইসলাম এমন একটা ধর্ম, কয়েক কটা পয়েন্ট আপনাদের বলে দিচ্ছি, শুনে নিন। এই শব্দগুলো আমি আর দ্বিতীয়বার বলবো না। হিন্দু মুসলিম সকলে শুনে নিন, যুবক যুবতী সকলকেই বলছি। প্রিয়জন আর প্রয়োজন, কি বললাম বাবা একটু বলবেন? প্রিয়জন আর প্রয়োজন। আপনি সৃষ্টিকর্তার প্রিয়জন হন, প্রয়োজন হবেন না। বিপদে পড়েছেন, সৃষ্টিকর্তাকে ডাকছেন, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি বিপদে পড়েছি, তুমি আমাকে বাঁচাও। তো আল্লাহ যখন বাঁচিয়ে দিল তখন আপনি ভুলে গেলেন। এটা হলো প্রয়োজন। এই বান্দাকে সৃষ্টিকর্তা বেশি ভালোবাসে না। প্রিয়জন হন। সুখের দিন দুঃখের দিনে যেমন সৃষ্টিকর্তাকে ডাকছেন, সুখের দিনেও তেমন সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করবেন। ওই লোকটা হবে প্রিয়জন। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেননি? আপনি সৃষ্টিকর্তার প্রয়োজন হবেন না, প্রিয়জন হন। তাহলে একটা শব্দ পেলেন, প্রিয়জন, প্রয়োজন। 2 নম্বর শব্দ বলছি, আবেগ আর বিবেক। কি বললাম? আবেগ আর বিবেক। ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম বিবেকের ধর্ম। ইসলামে আবেগ নিয়ে চলে না। আবেগ নিয়ে কোনোদিন ইসলামে কাজ করতে যাবেন না, বলে দিলাম। কেন? পেছনে একটা কোরআনের আয়াত দিয়ে দিই, বুঝতে সুবিধা হবে আপনাদের। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দাঁড়িয়ে আছেন, এমত অবস্থায় ওনার সঙ্গী সাহাবীদেরকে বলছেন, শোনো, তোমরা আমাকে পূর্ববর্তী নবীদের উম্মতদের মতো ভক্তি করতে গিয়ে জাহান্নামী নরকবাসী হয়ো না। তখন এক ব্যক্তি বললেন, হে নবী, পূর্ববর্তী যুগের নবীদের উম্মতেরা, অনুসারীরা, তারা তাদের নবীকে সম্মান করতে গিয়ে জাহান্নামী নরকবাসী হয়েছে? বলছে হ্যাঁ হয়েছে তো। বলে সে তো নবীকে সম্মান করে আবার জাহান্নামে যায়? বলল হ্যাঁ। ব্যাস, এমত অবস্থায় সৃষ্টিকর্তা জিবরাইল নামক দূত ফেরেশতা জিবরাইলকে বললেন, জিবরাইল চলে যাও। কোরআনের জিবরাইল এলেন, কোরআনের এই বাক্যটি তখনই অবতীর্ণ হলো। শুনে নিন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। কোথায় আছে? 10 নম্বর পারাবা খণ্ডের 10 নম্বর পৃষ্ঠাতে 11 নম্বর লাইনে, সূরার নাম সূরা তাওবা, 30 নম্বর বাক্য বা আয়াতে। এর বাংলা মানে কি? ইহুদিরা, ইহুদি জাতি উজায়ের বলে একজন নবীকে ভক্তি করতে 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 একদম উজায়েরকে নবী না বলে বলল উজায়ের নবী নয়, তবে কে? উজায়ের আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহ বললেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেইনি, কেউ আমাকে জন্ম দেয়নি। গেল বাদ হয়ে। খ্রিস্টানরা ঈসা নবীকে ভক্তি করতে 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 ওরা কি করলো? কোরআন বলছে সালিসুন সালাসা, 3 দলে বিভক্ত হলো। এক দল বলল ঈসা নিজেই আল্লাহ, নাউজুবিল্লাহ বলুন। আর এক দল বলল হট, আল্লাহ হলে এত দেরিতে এলো কেন? আল্লাহ নয়, তবে কি? আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ বলুন। আর এক দল বলল না, ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়, তবে কে? ঈসা হলো আল্লাহর বান্দা, আল্লাহর নবী। এই বিশ্বাসীতে ছিল মাত্র 12 জন। কতজন?
বা এই বিশ্বাসী যারা, তাদের সঙ্গে আমাদের মেয়েদের বিয়ে দেওয়া জায়েজ, তারা যদি কিছু জবাই করে দেয় আমাদের খাওয়া জায়েজ। এই বিশ্বাসী লোক ছিল মাত্র মোটে 12 জন। ঈসা নবীকে যখন আল্লাহ পাক তুলে নিলেন, একটা ঘরের মধ্যে ছিলেন, এই 12 জন সঙ্গীকে নিয়ে ঈসা নবী ছিলেন। এই 12 জন বাপেরা, অনেক দীর্ঘ আলোচনা এগুলো, চলুন। তো এই জন্য বলছি, ইসলাম আবেগের ধর্ম নয় বাবা, বিবেকের ধর্ম। চলুন, আরেকটা শব্দ আপনাদের বলে দিচ্ছি, সেটা কি? ভালোবাসা, ভালো লাগা, দুটো কিন্তু এক নয়। ভালোবাসা, ভালো লাগা দুটো এক নয়। বাড়ি থেকে একটু ভাববেন। আরেকটি শব্দ আমি বললাম আপনাদেরকে, কি শব্দটি? হচ্ছে ইতিহাস আর পরিহাস। কি বললাম বাবা, একটু বলবেন? ইতিহাস আর পরিহাস। এই যুবক ছেলে, হিন্দু মুসলিম, এই হিন্দু মুসলিম যুবক, তুমি যদি জীবনে উন্নতি করতে পারো, তোমার গায়ের ছেঁড়া জামাটা হবে জনগণের ইতিহাস। আর জীবনে যদি উন্নতি করতে না পারো, তোমার গায়ের সুন্দর পোশাকটা হবে জনগণের পরিহাস, মানে ঠাট্টা ঠাট্টা। এই জন্য কটা 4টে শব্দ মাথায় রাখুন। আমার বক্তব্যের শুরুতেই, আজকে আলোচনা শুনতে বসেছেন, 4টে শব্দ মাথায় রাখুন। 1 নাম্বার বলেছিলাম কি? প্রিয়জন, প্রয়োজন। সৃষ্টিকর্তা আল্লাহর প্রিয়জন হন, প্রয়োজন হবেন না। 2 নাম্বার হলো কি বলেছি? আবেগ আর বিবেক। 3 নাম্বার কি বলেছি? ভালোবাসা, ভালো লাগা, দুটো এক নয়। 4 নাম্বার বললাম ইতিহাস, পরিহাস। এই 4টে শব্দ বললাম বাবা, বক্তব্যের শুরুতেই বলে নিলাম। কেন? যখন আমি স্পিরিটে কথা বলবো, তখন টপ 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 করে যেন মাথায় ঢুকে যায়, সেই জন্য। আচ্ছা, আপনারা আমার কথাগুলি বুঝতে পাচ্ছেন? আরে ভাই বলুন না, বুঝতে পাচ্ছেন তো? ব্যাস। ওয়াজটা কি জানেন? শুনে বুঝে প্র্যাকটিক্যাল করার নাম হলো ওয়াজ। শুনে বুঝে প্র্যাকটিক্যাল করার নাম হলো ওয়াজ। আমি বলবো, আপনি শুনবেন, শোনার পরে আপনি বুঝবেন, বোঝার পরে প্র্যাকটিক্যাল করুন। যদি মনে হয় করুন, লাভ হবে, লস হবে না। ইসলামে দুটো জিনিস আছে। কি? গাইড বুক, গাইডা। ইসলাম দুটো জিনিস দিয়েছে আপনাকে। সৃষ্টিকর্তা কোরআনে বলেছেন 14 নম্বর পারা বা খণ্ডের 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে, সূরার নাম সূরা নাহলে আল্লাহ বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। লা তা'লামুনা শাইয়্যা, পৃথিবীর কোন ভাষাই তুই জানতি কিনা। ওয়া জাআলা লাকুমুস সামআ, শোনার জন্য কান দান করেছি। ওয়াল আবসারা, বোঝার জন্য, এই দেখার জন্য চোখ দান করেছি। ওয়াল আফইদা, বোঝার জন্য হৃদয় দান করেছি। কেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তুই পৃথিবীতে কৃতজ্ঞতা যাপন করতে পারিস। কবরস্থ হয়ে আছেন, তাদের উপর আযাবকে maaf করে দিন আল্লাহ রব্বুল আলামিন। যারা পৃথিবীতে জীবিত আছেন, অসুস্থ আছেন, তাদের সুস্থতা দান করুন মাবুদ। জলসা কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা, হালাল মাল থেকে তাবারুক আল্লাহ আপনি কবুল করে নিন। ওগো দয়াময়, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস থেকে সঠিক কথাগুলি মুখ থেকে বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। রব্বিশ শাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال।
ربنا تقبل منا صلاتنا ودعاءنا وتلاوتنا ونصيحتنا كلها بوسيلة حبيبك سيد المرسلين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world, Shanam Dhanno, Sunirbaachito, Mohammadn, আজকের মাহফিলে সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন হাদিস ইজমা কিয়াসের কথাগুলি শোনার, বোঝার, আমল করার উদ্দেশ্য নিয়ে যিনি আমাদেরকে বসিয়েছেন সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস, আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহ খিল মারুফ, তেমন ইলম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে, আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আজকের আলোচনা হবে? আজকের আমি সৃষ্টিকর্তা সম্পর্কে আপনাদের কাছে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, সৃষ্টিকর্তা যুগে যুগে নবী পাঠিয়েছেন, নবীদের আলোচনা রাখবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য, তার আরাধনা উপাসনা করার জন্য, সঠিক পথে চলার জন্য। আমাদের আলোচনা রাখবো ইনশাআল্লাহ 3টে বিষয়। চতুর্থ বিষয় হলো ভাতৃত্ববোধ, সামাজিক আলোচনা কিছু আমি রাখবো আপনাদের কাছে। বাস্তব জীবন থেকে কিছু নেগেটিভ এবং পজিটিভ কথাবার্তাগুলো কোরআন হাদিসের আলোকে তোলার চেষ্টা করব ভাব। পঞ্চম বিষয়টি হলো এই যে মাসটা চলছে রজব মাস, অর্থাৎ আপনারা জানেন